হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাইকে গুড মর্নিং। আজকে সকালে আবার তোমাদেরকে আমার কিচেনের একটা ভিডিও নিয়ে চলে এলাম, যে আমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দে। আগের ভিডিওটা বেশ ভালোই দেখলাম যে ভিউজ গেছে, ভালোই সবাই কমেন্ট করেছে। তার জন্য আবার বানাচ্ছে আর একটা ভিডিও, যে কিচেন রুমের সোয়াবিন কষা, আলু এবং ডিম। সেদিনকে তো ডিম দিইনি, আজকে ডিম দিয়ে দেখবো। তবে আজকে আমার সঙ্গে একজন থাকে, আমার রুমমেট। ও বলেছে যে তোমার রান্না খাবো আজকে, আমি ওখানে খাবো না, আমি তোমার কাছে আজকে খাবো। তার জন্য আরও একটু ভালো করে বানাবার চেষ্টা করব। বেশি দেরি করবো না, চলো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাই আজকে। এখানে নিয়ে এলেছি, তোমরা দেখতে পাচ্ছ, তিনটে মাত্র আলু, একটা পেঁয়াজ আর দুটো টমেটো। আলু একটা ছিলে দিয়েছি, তো তার লাগে মানে এখানে দুটো, এখানে একটা, তিনটে দেখতে পাচ্ছ। আর ওইটা হচ্ছে সোয়াবিন বড়ি। তো এগুলোকে ছেলে ধুয়ে রেডি করে নেই, তারপরে রান্নার প্রসেসটা তোমাদের দেখাবো। এটা তোমরা সবাই জানো, যেহেতু কাটতে ধুতে। তো ঠিক আছে, এই করে বেশি আর কিছু করব না, চলো রান্নার প্রসেসে যাই। আজকে বেশি করে দেখাবো না, কারণ এগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, হালকা তেল দিয়ে। তাহলে খেতে কী লাগবে, একটু ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, ওখানে পেঁয়াজ আছে। চলো বাদ বাকিগুলো দেখাই, আর লাস্টে ডিম দেওয়াটা ভালোভাবে দেখাবো। তেল দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এরপর মশলা দিতে হবে, আদা রসুন, জিরা ধনে, হলুদ, সব কিছু লাগবে। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি। এরপর জিরা ধনে পাউডার দেবো, খানিক মির্চি দিব হালকা করে, যেহেতু আমার মুখে ঘা হয়েছে। বেশি করে দিলে তখন আরও অবস্থা খারাপ হয়ে যাবে। হলুদ হালকা মতো পরিমাণ মতো দিয়ে দেবো, আর যদি লাগে তো একটু বেশি করে দিয়ে দেবো, যাদের যেরকম হলুদের কালার থাকে। এবার এটাকে আবার পেস্ট করতে হবে, মানে মিক্সিং করতে হবে। এটা এখন একটা কিছু চাপা দিতে হবে, ঢাকুন দিতে হবে, যাতে আরও ভালো করে মশলাটা হয়। তার জন্য আমার একটা ছোটো ঢাকুন ইউজ করে নেব। 1 মিনিট পর পর বা 30 সেকেন্ড পর পর এটা নাড়তে হবে, নাহলে লেগে যাবে কিন্তু। আর যখন রান্নাটা করবে তখন কিন্তু আঁচটা খুব হালকা রাখবে, নাহলে মশলাটা যদি লেগে যায় তাহলে খেতে আর ভালো লাগবে না অতটা। তো দেখি একবার কীরকম হলো, একটু নেড়ে দেয়। দেখতে পাচ্ছ কীরকম। তোমরা যদি ভাবো যে বিলাতিটা আমি আগে দিয়ে দেবো তাও পারো, কিন্তু বিলাতিটা দিলেও হবে, না দিলেও হবে, একই ব্যাপার। যেহেতু মশলা যদি কম করো তাহলে বিলাতিটা দিতে হবে। যেমন আমার মশলাটা অনেক, তার লেগে আমি বিলাতিটা পরে দিয়ে, যাতে বিলাতি হালকা গোটা গোটা থাকে, খাবার সময় পাওয়া যায়। যেহেতু মশলাটা রেডি হয়ে গেছে, তার লেগে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এখন ভেঙে ওতে পেস্ট দিয়ে দেবো, নিয়ে মিক্সিং করে দেবো। ওর পর আলু টালু যত আছে সবকে দিয়ে দেবো, হালকা করে কষতে হবে না। তো তোমরা একটু সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে দিয়েছি, এখন তাকে পুরো পেস্ট করে দেবো, মিক্সিং করে দেবো। এরপর আলুগুলোকে দিয়ে দেবো, এটা পুরো মিক্সিং হয়ে যাচ্ছে ভালো করে। আজকে যা বানাচ্ছি না, খেতে সেই লাগবে। আমাদের সবাইকে পার্সেল করে দেবো, কমেন্ট করবে, সবাইকে পার্সেল করে দেবো। কেমন লাগলো অবশ্যই টেস্টিং বলবো। পুরো সব দিয়ে দিয়েছি, এখানে নাড়তে হবে, আর একটু হালকা করে লবণ দিতে হবে। খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে।
তোমরা পাচ্ছ কি অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সবসময় সব রকম ভিডিও পাওয়া আমার চ্যানেলে, কোনো সময় এসির কাজ করা, কোনো সময় ড্রাই ফ্রুট, রান্না, ট্রাভেল সব পাও আমার চ্যানেলে। তো চলো একটু বাদ এখন আলুটা কষতে হবে। 5 মিনিট ধরে আলুটা কষবা, ঢাকুন লাগাবা, তারপরে দেখা হচ্ছে কীরকম রান্নাটা বানলো। বিলাতিগুলো গোটা গোটায় রেখেছে কেটে হালকা করে। কত সুন্দর একটা কালারের দিতে দেখতে পাচ্ছ তোমরা। ও 10 মিনিট কষলাম, 10 মিনিট ধরে, তোমাদের মন তুমি যতক্ষণ ধরে কষতে পারো। পরপর এবার খানিক হালকা করে পানি দিয়ে দেবো, তাহলে কী হবে, সিদ্ধ হবে জলদি। হালকা করে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, যত যেমন পানি থাকবে তেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে। খুব বেশি পানি দেবো তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, হালকা পানি থাকবে তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। অবশ্যই বাড়তে ট্রাই করবা, ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানাবা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর সামান্য একটু দেখাবো তোমাদেরকে লাস্টের দিকটাই, যে নামাবার সময়। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো যত ঝোল দিয়েছিলাম সবটা শেষ হয়ে গেছে। খুব সুন্দর কষা, একদম ব্যাপক লাগবে এটা খেতে। তোমাদের অনুযায়ী তোমরা যেরকম খুশি সেরকম ঝোল রাখতে পারো। এবার তোমরা কি দিয়ে খাবে ওটা তোমাদের ওপর ডিপেন্ড করে, কিন্তু আমার এইরকমই থাকবে, আর কিছু করবো না। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। একটা নিয়ে নিয়েছি কেমন টেস্ট হয়েছে দেখার জন্য। সেই লাগছে খেতে, তোমরা একবার ট্রাই করবে অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।